বৃহস্পতিবার বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপিত হলেও বাংলা পঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে শনিবার 22শে শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে। দিবসটির মূল আয়োজন কবির জন্মস্থান ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দিবসটি পালন করছেন নানা আয়োজনে। রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে কবিগুরুকে। কবিগুরু প্রত্যেকটা আমাদের বয়সে শিশু থাকাকালীন, তারপরে সহজ পাঠ, তারপরে গল্পগুচ্ছ, তারপরে প্রেমের কবিতা, সব বয়সের জন্যই কবিগুরু লিখে গেছেন। রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের দর্শন এবং রবীন্দ্রনাথের কল্পনায় পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অঙ্কন চিন্তন রয়েছে তা আরও প্রসারিত হবে। এছাড়াও 22শে শ্রাবণ উপলক্ষে বিধানসভাতে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বোস এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। আর এই বিশেষ দিনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ। 2 দশক আগে পর্যটকদের জন্য একবার খোলা হয়েছিল এই গৃহ। পরবর্তীতে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালিত হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা।